বোঝা যায় ইনি রাম, ইনি কৃষ্ণ, ইনি গৌরহরি, 3 যুগে 3 অবতার। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পবিত্র ভূমি মায়াপুরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেই নিমায় সেই গৌরহরি, যেই গৌরহরি সেই মহাপ্রভু, যেই মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। নবদ্বীপের মায়াপুরের মাটিতে জন্ম নিয়েছে আমাদের সবথেকে প্রিয় শ্রীচৈতন্য মহাপ্রভু। আর এই মায়াপুরেই নির্মাণ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় চন্দ্রোদয়া হিন্দু মন্দির। মায়াপুরের পবিত্র ভূমিতে গিয়ে ইস্কনের মধ্যে থাকা এই ভবনগুলিতে থাকার সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এখানে ভক্তদের জন্যে রান্না হওয়া সুস্বাদু এই মহাপ্রসাদ অবশ্যই খেয়ে দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। হ্যাঁ, থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি মায়াপুর যাচ্ছি। মায়াপুরে গিয়ে আজকে রাতে থাকবো, ওখান থেকে আজকে আসছি না। আর মায়াপুরে থাকার সাথে সাথে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সম্পূর্ণটা ঘুরবো, চেষ্টা করবো ইস্কনের মধ্যে রুম বুকিং করার, আর ভোগ প্রসাদ অবশ্যই সেটা খাবো। একটা জিনিস বলি, কলকাতা থেকে যদি মায়াপুরে যান তাহলে আপনি দুটো রাস্তা ফলো করতে পারেন। এক হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নামা, আর একটা হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরা। তো আমি দ্বিতীয়টা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরা। এখন বাজে 5:30 বেজে গেছে। আমার সোনারপুর থেকে 6:17 হচ্ছে নামখানা গ্যালোপিং লোকাল আছে, এটা ধরে শিয়ালদায় যাবো। শিয়ালদা থেকে 6:55 কৃষ্ণনগর লোকাল আছে, ওটা ধরে যাবো। তো ব্যাগ রেডি, হ্যাঁ সব গোছানো রেডি। তবে এই কি বাইরে প্রচুর গরম রয়েছে, প্রচুর ঘামবো, সেটাই নিয়ে যা টেনশন। ঠিক আছে, চলুন পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, সবকিছু ইনফরমেশন সহ। তারা দেখা হচ্ছে পরে। সেন রাজাদের রাজধানী আর মহাপ্রভুর স্মৃতি বিজড়িত মায়াপুর দেখতে বেরিয়ে পড়লাম আমি। আপনি হাওড়া থেকে গেলে 48 টাকা, আর শিয়ালদাহ থেকে গেলে 58 টাকায় আপনি মায়াপুর পৌঁছে যেতে পারবেন। আমি শিয়ালদাহ থেকে 6:55 কৃষ্ণনগর লোকালে উঠে পড়লাম। 9:25 কাছাকাছি এটা আমায় কৃষ্ণনগর স্টেশনে নামিয়ে দেয়, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। কৃষ্ণনগর স্টেশনের কাছে থাকা এই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরলাম হুলোরঘাট স্বরূপগঞ্জে যাওয়ার জন্য। এই অটোগুলো জনপ্রতি 30 টাকা করে ভাড়া নেয়। হুলোরঘাটের কাছে গাড়ি রাখার গ্যারেজ রয়েছে। 30 মিনিট সময় লাগলো কৃষ্ণনগর থেকে এই হুলোরঘাট পর্যন্ত পৌঁছাতে। এবার এই হুলোরঘাটের সামনে থাকা জলঙ্গি নদী পার হওয়ার জন্য এখান থেকে 3 টাকার একটা টিকিট আপনাকে কাটতে হবে। টিকিটটা সঙ্গে রাখবেন, ওপারে এই টিকিটটা দেখতে চাওয়া হবে। এই ঘাটের খুব কাছে জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলন ঘটেছে। নদীর সামনে তোমরা এখন মায়াপুর দেখতে পাচ্ছ। স্বরূপগঞ্জ হুলোরঘাট, এখান থেকে নৌকাটা জাস্ট ছাড়লাম। এই নৌকা জার্নিটা 5 থেকে 7 মিনিট, খুব অল্প সময়ের হয়। নৌকা থেকেই এই দুই নদীর মিলন স্থলটা দেখা যায়। খুব আনন্দ আর উদ্দীপনার সঙ্গে একটু পরেই মায়াপুরে পৌঁছে যাব। বন্ধুরা, নদীর ঘাট থেকে জাস্ট নেমে আমরা টোটো ধরলাম, একটা টোটো রিজার্ভ করলাম। এই টোটোটা যাবে গদা ভবন। গদা ভবন মানে ইস্কনের মধ্যে। আমাদের টোটো রিজার্ভ না করলে এই 1.5 কিলোমিটার রাস্তা টোটোতে 10 টাকা ভাড়া নেয়। ইস্কন এই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে গেলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো উদ্দেশ্য নিয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এই গদা ভবনের কাছে। এক, এই গদা ভবনে থাকার কোনো ব্যবস্থা হয় কি না সেটা দেখার জন্যে। দেখুন, এই গদা ভবনটা খুবই সুন্দর। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই গদা ভবনের নিচে কুপন কাউন্টার থেকে কুপন কাটিয়ে মহাপ্রসাদ খাওয়ার। এই মহাপ্রসাদ খাওয়ার জন্যে আপনারা 80 টাকা এবং 150 টাকার কুপন পাবেন এখান থেকে। এখানে কুপন শেষ না হয়ে গেলে আপনারা 9:30 থেকে 1টা পর্যন্ত মহাপ্রসাদের কুপন পাবেন। এই কুপন কাউন্টার থেকে আমরা 80 টাকার কুপন কাটালাম। 12:30 থেকে 2:30 পর্যন্ত এখানে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে।
গদা ভবনে থাকার জন্য কোনো রুম ছিল না, নামহট্ট ভবনেও কিছু পেলাম না। এরপরে গেলাম গীতা ভবন, সেখানেও কিছু পাইনি। এবার এটা বংশী ভবন, ভবনগুলো অতি সুন্দর, দেখি এই বংশী ভবনে কোনো ব্যবস্থা হয় কি না। যে বংশী ভবন থেকে জাস্ট বেরিয়েছি, বেরিয়ে আমাদের বুকিংটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আলটিমেটলি আমরা রুম কনফার্ম করতে পেরেছি, সেটা হচ্ছে বংশী ভবনে। এসে বংশী ভবনে রুম পাওয়া গেছে। তার আগে গীতা ভবনে গেছে, সেখানে রুম পাওয়া যায়নি। নামহট্ট ভবনেও রুম পাইনি। রবিবার একটু ছুটির দিনগুলোতে ভিড় হয়, তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দারুণ। আর এই রুমগুলো পার ডে 1000 টাকা করে নেয়। তো রুমের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে বংশী ভবন, বংশী ভবনে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। চলুন আমার রুমটা আপনাদেরকে দেখাই। এই রুমগুলো 1000 টাকা করে নেয়। 4টে করে বেড আছে, এই যে 2টো করে বেড উপরে দেওয়া আছে। আর জাস্ট এটাকে টানলে নিচে একটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা বেড, এই যে এই বেডটা আছে, এটাকে টানলে বেরোবে, টানলে আর একটা বেড বেরিয়ে গেল। এইভাবে একটা রুমে 4টে করে বেড রয়েছে। ভবন বুকিং করার সময় অরিজিনাল আধার কার্ড দেখতে চাইবে। ম্যাক্সিমাম 4 জন একটা রুমে থাকতে পারবেন। রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবার বাথরুমটা দেখুন, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই বংশী ভবন অনলাইনে বুকিং করা যায় না, তবে এই ইস্কনের মধ্যে বেশ কিছু ভবন রয়েছে যেগুলো অনলাইনে বুকিং করা যায়। একটু দেখে নিন কি করে অনলাইনে এখানকার ভবনগুলো বুকিং করাবেন। গুগলে গিয়ে টাইপ করুন visitmayapur.com, দেখুন এদের মেন সাইটে আপনি চলে এসেছেন। এই 3টে ভবনের অনলাইন বুকিং হয়। আমি লাস্ট ঈশদান ভবনের অনলাইন বুকিংয়ের চেষ্টা করলাম, 14 জুন ডেট দিয়েছি। আর কত টাকার রুমগুলো রয়েছে সেটা দেখুন, একটা একটা করে দেখাচ্ছে এখানে। আপনার পছন্দ মতো যে কোনো একটা রুম সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনার নাম, টাইটেল, অ্যাড্রেস এগুলো জানতে চাওয়া হবে, সেগুলো পূরণ করুন। পূরণ করার পরে ফোনপে বা গুগল পে বা কার্ড পে এভাবে একটা পে করতে হবে। পে করার পরে পিডিএফটা নিয়ে আপনি চলে যাবেন। আবারও বলছি, অরিজিনাল আধার কার্ড এবং তার জেরক্স সঙ্গে রাখবেন। বুকিং করানো না থাকলে আপনি ওখানে গিয়ে খোঁজ নেবেন, রুম পেয়ে যেতে পারেন। রুমে ফ্রেশ হওয়ার পর আমরা গদা ভবনে চলে আসলাম মহাপ্রসাদ খাওয়ার জন্যে। এখানে দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত এই মহাপ্রসাদ দেয়া হয়। দুপুর 2টোর পর রাতের মহাপ্রসাদের জন্য কুপন কাটিয়ে রাখতে পারেন। রাতের বেলা এই 80 টাকার কুপন হয়ে যায় 50 টাকা, 150 টাকার কুপন হয়ে যায় 100 টাকা। কোনো ভবনে না থাকলেও আপনি মহাপ্রসাদের কুপন পাবেন। এটা আমার 80 টাকার মহাপ্রসাদ। ডাইনিং হলটা এখানে এত বড় যে একসঙ্গে প্রায় 10,000 মানুষ বসে খেতে পারবে। খাওয়া কমপ্লিট, জাস্ট একটু বসে আছি। এখানে খেতে এসে একটা জিনিস বারবার আমার মনে হচ্ছিল, অমৃতসরের স্বর্ণ মন্দিরে খাওয়া লাঙ্গারের মতো লাগছিল অনেকটা। থালা নাও, খাবারগুলো পেয়ে যাবে, খেতে বসে পড়ো, যত ইচ্ছা খাও, কোনো অসুবিধা নেই। নিরামিষ এই মহাপ্রসাদ কিন্তু খুবই টেস্টি ছিল, খেয়ে পুরো তৃপ্তি এসে গেছে। তারপর এই ইস্কনের মধ্য থেকেই আমরা টোটো বুকিং করেছিলাম মায়াপুর ঘোরার জন্য। মায়াপুরের বামনপুকুরে রয়েছে বাংলার সেন রাজাদের স্থাপত্যের নিদর্শন বল্লাল ঢিপি। এটা দেখে আসুন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রোটেক্টেড এলাকা বলে আমি আর ছবি তুললাম না। এখান থেকে আমরা চলে এসেছিলাম মায়াপুরের জগন্নাথ মন্দিরে। একটু পরেই আমরা জগন্নাথ দেবের মুখ দর্শন করতে পারলাম। মহাপ্রভু নিজেই গাছটা তো লাগিয়েছিলেন। হ্যাঁ, আমি সব বলে দেবো, একটু প্রণাম করুন। কলির কংস চাঁদ কাজী সমাধির উপরে এই চাপা ফুলের গাছটা স্বয়ং মহাপ্রভু নিজেই লাগিয়ে দিয়েছিলেন। গুরু রূপে কৃষ্ণ আজো নদিয়ায়, মৃগের কানাই নৃত্যের নিমাই, যেই নিমায় সেই গৌর হরি, যেই গৌর হরি সেই মহাপ্রভু,
যেই মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী শ্রীনিবাস অঙ্গনে রাখা এই খোল মহাপ্রভুর অনুগামীদের ছিল। চাঁদ কাজের নির্দেশে জগাই মাধাই ও তার অনুচররা এই খোল ভেঙে দেয়। এখান থেকে আমরা চলে এসেছিলাম মহাপ্রভুর মাসির বাড়ি। এই দয়াসুন্দু বাবু আমাদের টোটোতে করে পুরো মায়াপুর ঘুরিয়েছিলেন এবং মায়াপুরের মাহাত্ম্যও তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এই যে উপরে হাত দুটো দেখছেন, এটা রামচন্দ্রের হাত। রামচন্দ্রের হাতে ছিল তীরধনুক, আর মাঝের দুটো হাত কৃষ্ণের হাতে বাঁশি, আর এই নিচের দুটো হাত গৌরহরির। গৌরহরি যখন সন্ন্যাস নিলেন এই দণ্ডকমণ্ডল নিতে হয়েছিল। এই প্রথা আজও চালু আছে। এখন যেনারা সন্ন্যাস নিচ্ছেন এনাদের এই দণ্ডকমণ্ডল নিতে হয়। এর থেকে বোঝা যায় ইনি রাম, ইনি কৃষ্ণ, ইনি গৌরহরি, 3 যুগে 3 অবতার। এখানে রয়েছে এটা গিরি গোবর্ধন, এর পাশে রয়েছে রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু, যেখানে খুব বড় বড় মাছ ছাড়া রয়েছে। অন্ধকার হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারলাম না। এটা মহাপ্রভুর জন্মস্থান। শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর কোল আলো করে 1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মায়াপুরে জন্মগ্রহণ করেছিলেন। মেন মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ ছিল। এখানে আজকের মতো ভ্রমণ সম্পূর্ণ করলাম। মর্নিং বন্ধুরা, এখানে আমি এখন ইস্কনের যে ক্যাম্পাসটার মধ্যে রয়েছি সেটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এরপরে মেন মন্দিরটাও আমি দেখাবো। আর এটা 35 তলা বাড়ির সমান চন্দ্রোদয় মন্দির, যেটা এখনো নির্মাণ সম্পূর্ণ হয়নি। সেটা নির্মাণ এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই প্রভুপাদ যখন তার 70 বছর বয়স, তখন তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে চলে যান এবং সেখানে চলে গিয়ে দেখেন যে উচ্ছৃঙ্খল মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে সেখানে। তো সেখানকার যুবক এবং সেখানকার যারা বাসিন্দা আছে, অ্যাকচুয়াল ভক্তির যে দর্শন তিনি তাদের মধ্যে প্রথম প্রচার করেছিলেন। সেটা সালটা ছিল 1965। এর ঠিক পরের বছর 1966 সালে এই ইস্কন বলে যে সংস্থাটা, সেই সংস্থাটা তিনি তৈরি করেন। তো বর্তমানকালে ইস্কন যে সংস্থা, এই সংস্থার প্রায় 50,000 মন্দির রয়েছে, সারা ইউরোপ জুড়ে রয়েছে। ইউরোপের বিশেষ করে রাশিয়া, ফ্রান্স এসব দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে, নেপালে রয়েছে, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইস্কন এই সংস্থার প্রচুর মন্দির রয়েছে, ভোজনালয় রয়েছে, এদের প্রতিষ্ঠিত স্কুল রয়েছে। তো এদের যে দর্শন, মানে ইস্কনের যে দর্শন, এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণের প্রেম এবং শ্রীচৈতন্যের যে বাণী, মানে শ্রীচৈতন্যের যে লীলা, সেটাকে নিয়েই এদের দর্শন। ঠিক আছে, চলুন এবার বাকি মন্দিরটা ঘুরে দেখাই, চত্বরটা পুরোটা। 2009 সালে এই চন্দ্রোদয় মন্দির নির্মাণ শুরু হয়েছিল। এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে এটিই হবে পৃথিবীর সবথেকে বৃহৎ বৈদিক তারামণ্ডল মন্দির। 10,000 মানুষ বসে এখানে একসঙ্গে প্রার্থনা করতে পারবে। এই মন্দিরের মধ্যে থাকা ভগবানের কিচেন আর নৃসিংহদেবের হল, এই দুটো উদ্বোধন হয়ে গেছে। 1977 সালে বৃন্দাবনে শিল প্রভুপাদের পুষ্প সমাধি হয়। সেই সমাধি থেকে ফুল নিয়ে এসে এই পুষ্প সমাধি মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, যে কারণে এই মন্দিরের মধ্যে প্রভুপাদের সম্পূর্ণ জীবনীটা আপনারা দেখতে পাবেন। এটাই সেই পুষ্প সমাধি মন্দির। মন্দিরে প্রবেশের আগে জুতো, মোবাইল ফোন কাউন্টারে জমা রাখতে হবে। এটা চন্দ্রোদয় মন্দিরের অনুষ্ঠান সূচি। আচ্ছা, আমরা এখানে এক সেবায়েতকে পেয়েছি প্রভুপাদের। উনি আপনাদেরকে কিছু বলবেন আর কি প্রভুপাদ সম্পর্কে। একটু বলুন, আপনার নাম কি একটু বলুন। আমার নাম নদিয়া ঈশ্বর দাস। আচ্ছা, একটু বলুন। তো প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কন মন্দির। প্রথমে এই প্রভুপাদের এই যে ভজন কুটিটা দেখছেন, এই যে সামনে ভজন কুটিটা ছিল, ওই যে ভজন কুটি যেখানে ভজনটা হচ্ছে, হ্যাঁ, এখানে প্রভুপাদে। আচ্ছা, এই যে ভজন কুটিটা, এখানে সেবা করতেন। আচ্ছা, তারপর পরবর্তী ক্ষেত্রে 1965 সালে তিনি আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় যাওয়ার সময় তিনি সঙ্গে নিয়েছিলেন 40 টাকা এবং বোম্বের এক মাতাজি জাহাজে করে, মালবাহী জাহাজে করে তিনি আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে ওখানে তিনি ইস্কন প্রথম প্রতিষ্ঠাতা করেন আমেরিকাতে গিয়ে। আচ্ছা, ওখানে যেসব ছেলেরা, ওখানে যে রকবাজ যেসব ছেলে, যাদের আমাদের হিপি বলতাম, সেই সব ছেলেদের প্রথম ওরা স্টার্ট করে। তারপর ওখানে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করেন। ওখানে মন্দির প্রতিষ্ঠা করার পর তারপর এখানে 1972 সালে এখানে ইস্কন প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে ইস্কনের মেন সেন্টার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই অখণ্ড হরিনাম সংকীর্তন কুটিরে 24 ঘন্টা
দিন রাত হরিনাম সংকীর্তন হচ্ছে। এর ঠিক সামনে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকার প্রসাদ কুপন পাওয়া যায়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। এই বংশী ভবনের ঠিক সামনে খুব সুন্দর একটা চিলড্রেন পার্ক রয়েছে। এই চিলড্রেন পার্কের একদম পাশে রয়েছে এই রেস্টুরেন্টটা। এখানে নানান রকমের ননভেজ খাবার পাওয়া যায়, খাবারগুলো খুব টেস্টি। প্রথমে এই কুপন কাউন্টার থেকে কুপন কাটিয়ে পয়সা দিয়ে অর্ডার করলেই খাবার মিলবে। সুন্দর জিনিসগুলো খাই, তোমার টেস্ট কেমন বলবো। হ্যাঁ ঠিক আছে। সকালবেলা ব্রেকফাস্টে এই খাবারগুলো এখান থেকে অর্ডার করেছিলাম। দারুণ খেতে, খুব টেস্টি, দারুণ টেস্টি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়াপুর ভ্রমণ এখানে সমাপ্ত করে আমরা নবদ্বীপে চলে গেছিলাম। বাকি ডিটেলসের জন্য ডেসক্রিপশান দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।